আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের বিষয় তড়িৎবিদ্যা চুম্বকত্ব কোর্সের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব তড়িৎ ক্ষেত্র। যে একটি অসীম দ্বন্দ্বের রৈখিক চার্জ ঘনত্ব ল্যামডা কুলম্ব পার মিটার দ্বন্দ্বের সকল বিন্দুর জন্য এই মান ধ্রুব হলে দ্বন্দ্ব হতে আর দূরত্বে তড়িৎ প্রাবল্যের মান বের করো। অথবা কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে এই যে সুষম অথবা হচ্ছে সুষমভাবে চার্জিত লম্বা পরিবাহী তারের দরুন তড়িৎ ক্ষেত্রের রাশিমালা। এটা আমরা বইয়ে আছে। এটা হচ্ছে কবি পাবলিকেশনের দ্বিতীয় অধ্যায়ে 2.45 আর্টিকেলে। আর আমাদের সাজেশনে এটা এইভাবে আসছে উপরেরটা, ঠিক আছে। তো আমরা যেভাবে আসুক, যে এটা যেভাবে আসুক না কেন আমরা সমাধান করব। অ্যান্সার কিন্তু একই, ঠিক আছে। তো আমরা মনে রাখতে হবে। তো এই যে এটা সমাধানের জন্য তো আমাদের একটা চিত্র লাগবে প্রথমেই। মানে এই যে সুষমভাবে চার্জিত লম্বা পরিবাহী তারের দরুন, তো ব্যাপারটা কিন্তু এরকম যে সুষমভাবে মানে চার্জটা সমানভাবে থাকতে হবে এবং একটা লম্বা পরিবাহী তার, লম্বা হতে হবে তারটা এবং পরিবাহী মানে যে সকল পদার্থের মধ্যে বৈদ্যুতিক চার্জ প্রবাহিত হতে পারে তাদের পরিবাহী বলে, সেই তড়িৎ ক্ষেত্রের রাশিমালা। তো আমরা এখন সুষমভাবে চার্জিত একটা লম্বা পরিবাহী তার নেই। সুষমভাবে চার্জিত একটা লম্বা পরিবাহী তার, তো এই যে নিলাম সুষমভাবে চার্জিত মানে কি চার্জটা সমান, তার না মানে সবগুলোর দিক থেকে কি হবে চার্জ সমান থাকবে, চার্জ সবসময় সমান থাকবে, মানে লম্বা আরো হতে পারে এদিকে, তাই না। তো এই যে সুষমভাবে চার্জিত লম্বা পরিবাহী তার নিলাম। তো নেওয়ার পরে তো যে কোনো একটা বিন্দু, এই যে একটা লম্বা তার মনে করলাম, যেটা লম্বা তার মনে করি যে প্রতি মিটার, একটা প্রতি মিটার হচ্ছে কি এটা হচ্ছে সবগুলো ল্যামডা কুলম, প্রতি মিটার দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা কুলম। যেহেতু ল্যামডা চার্জ ঘনত্ব হচ্ছে ল্যামডা কুলম পার দেওয়া আছে, তাই না। তাহলে প্রতি মিটার দ্বারা আমরা ধরি সবগুলো ল্যামডা 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 ল্যামডা, সবগুলোতে কি আছে ল্যামডা পরিমাণ চার্জ আছে। পরিবারের কোনো বিন্দু ও হতে মনে করো এই যে একটা যে কোনো একটা বিন্দু, এটা ল্যামডা এখানেও নিতে পারি এখানেও নিতে পারি। সাপোজ আমরা এখানে নিলাম, এটা হচ্ছে ও, ও হতে একটা দূরত্ব দেই এ দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব এ। এই যে পি বিন্দু, এখানে একটা পি বিন্দু, এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তড়িৎ প্রাবল্য কাকে বলে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের এই যে একটা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি ধনাত্মক চার্জ স্থাপন করলে এর উপর যে বল প্রযুক্ত হয় তাকে বলা কি হচ্ছে তড়িৎ প্রাবল্য। তো এই যে এখন পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কতটুকু আকর্ষণ কাজ করবে, সেটা হচ্ছে কতটুকু বল অনুভব করবে, এটা মানে আমরা বের করব। তাহলে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা পি বিন্দুতে, তো এখানে একটা পি বিন্দু তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তো এই যে ও হতে এখন এক্স দূরে, এই ও বিন্দুটাতে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। ও বিন্দু হতে, এটা হচ্ছে ও বিন্দু, ও হতে এক্স দূরে, এক্স দূরে ডিএক্স আমরা এখানেও নিতে পারি এখানেও নিতে পারি, তাই না। তো আমরা সাপোজ এটা নিলাম, এটার নাম হচ্ছে কি নিলাম ডিএক্স, একটা ক্ষুদ্র দৈর্ঘ্য উপাদান মানে একটা ল্যামডাটা একটা দৈর্ঘ্য নিলাম, এটা ডিএক্স দৈর্ঘ্য উপাদান, একটা দৈর্ঘ্যের উপাদান নিলাম, ক্ষুদ্র একটা দৈর্ঘ্য উপাদান নিলাম ডিএক্স। তাহলে একক দৈর্ঘ্যের চার্জের পরিমাণ ল্যামডা, তো তাহলে একক দৈর্ঘ্যের এই যে একটা দৈর্ঘ্য নিলাম, তাহলে একক দৈর্ঘ্যের চার্জের পরিমাণ ডিএক্স, তাহলে ল্যামডা দৈর্ঘ্যের চার্জের পরিমাণ হবে ল্যামডা ডিএক্স। এখন এই যে দৈর্ঘ্য উপাদান ডিএক্স, এটা হয়তো আর দূরত্বে, মানে এখান থেকে আর দূরত্বে, এই দূরত্ব হচ্ছে আর দূরত্ব পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হবে, তাহলে এটা আমরা নির্ণয় করব। তো এখানে একটা কোণ উৎপন্ন হলো, এটার নাম দিলাম থিটা, থিটা কোণ। তারপর এই বরাবর একটা রেখা আসবে, তার নাম হচ্ছে
ডিই সাইন থিটা, আবার এটা হচ্ছে ওয়াই অক্ষ, তারপরে হচ্ছে এখানে এই যে লম্বা বরাবর গেছে এটার নাম হচ্ছে ডি কস থিটা। ডি কস থিটা। তো আমি এখন এভাবে আমরা লিখলে হবে না, আমাদের হচ্ছে আমাদের বললে হবে না, আসলে লিখতেও হবে। তো আমি এখন লেখা শুরু করব যে সমাধান। তো সুষম চার্জিত লম্বা পরিবাহী তার বিবেচনা করে, এই যে তারটা কিন্তু, তাই না? তো আমি এখন লিখব। আচ্ছা, তো এখন লিখি যে সুষমভাবে চার্জিত চার্জিত একটি লম্বা পরিবাহী তার বিবেচনা করি। সুষমভাবে চার্জিত একটা লম্বা পরিবাহী তার বিবেচনা করি, এই যে তারটা, তাই না? ও হতে মনে করি এক্স দূরত্ব, মানে এই যে এটা কত দূর যাবে আমরা জানি না, তাই না? ও হতে তো বিবেচনা করি, মনে করি পরিবাহীর মনে করি পরিবাহীর প্রতি মিটার দৈর্ঘ্যের চার্জ, প্রতি মিটার দৈর্ঘ্যের চার্জ, এই যে প্রতি মিটার দৈর্ঘ্যের চার্জ কত, ল্যামডা কুলম। পরিবাহীর কোন বিন্দু ও হতে কোন বিন্দু ও হতে পরিবাহীর কোন বিন্দু ও হতে এক্স দূরে পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্য উপাদান পরিবাহীর ক্ষুদ্র ও হতে এক্স দূরে ক্ষুদ্র দৈর্ঘ্য উপাদান এইটুকু হচ্ছে ডিএক্স বিবেচনা করি, ঠিক আছে? ক্ষুদ্র দৈর্ঘ্য উপাদান ডিএক্স বিবেচনা করি, ডিএক্স বিবেচনা করি। তাহলে ওই দৈর্ঘ্যের, তাহলে আমরা বলতে পারি যে ডিএক্স, তাহলে এই যে একটা দৈর্ঘ্যের চার্জের পরিমাণ হচ্ছে ডিএক্স, তাহলে আমরা লিখতে পারি একক দৈর্ঘ্যের চার্জের পরিমাণ ডিএক্স, তাহলে ল্যামডা দৈর্ঘ্যের চার্জের পরিমাণ ল্যামডা ডিএক্স। এখন উক্ত দৈর্ঘ্য উপাদান, এই যে দৈর্ঘ্য উপাদান হচ্ছে ল্যামডা ডিএক্স হলো, তাই না? এই দৈর্ঘ্য উপাদান হতে আর দূরত্বে, তাহলে লিখবো একটা দৈর্ঘ্য উপাদান হলো ল্যামডা ডিএক্স, লিখবো উক্ত দৈর্ঘ্য উপাদান হতে আর দূরে, উক্ত দৈর্ঘ্য উপাদান হতে আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হবে ডিই সমান
ল্যামডা ডিএক্স 4πε0 আর স্কয়ার। আমরা জানি ই সমান এক্স মানে কি তাহলে ডি সমান ল্যামডা ডিএক্স 4πε0 আর স্কয়ার, মানে এই যে চার্জের পরিমাণ ডিভাইড বাই কি 4πε0 আর স্কয়ার। তাহলে এই যে তারটা খুব দীর্ঘ বলে, তারটা কিন্তু অনেক আমরা একটা লম্বা পরিবাহী তার নিচ্ছি, তাই না? তাহলে তারটি খুব দীর্ঘ বলে তারটি খুব দীর্ঘ বলে ওপি লম্ব রেখার, এই যে ওপি এটা কিন্তু একটা কি লম্ব বরাবর আছে, তাই না? ওপি লম্ব, তারটি খুব দীর্ঘ বলে তারটি খুব দীর্ঘ বলে ওপি লম্ব রেখার অপর পাশে যে ওপি ওপি লম্ব রেখার অপর পাশে, ওই যে অপর পাশে কি আছে, অপর পাশে ওপি, এখানে হচ্ছে কি ওপি লম্ব রেখার অপর পাশে এক্স দূরত্ব, এইটুকু দূরত্ব মনে করি কি এক্স, এক্স দূরত্বে তড়িৎ প্রাবল্য কি পাওয়া যায়, ডিই পাওয়া যায়। তাহলে অপর পাশে তারটি খুব দীর্ঘ বলে ওপি লম্ব রেখার অপর পাশে এক্স দূরত্ব, এইটুকু দূরত্ব হচ্ছে এক্স, এক্স দূরত্বে তড়িৎ প্রাবল্য ডি পাওয়া যায়। তাহলে লিখবো যে তারটি খুব দীর্ঘ বলে ওপি লম্ব রেখার অপর পাশে এক্স এক্স দূরত্বে অনুরূপ ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য পি বিন্দুতে একই তড়িৎ প্রাবল্য ডিই পাওয়া যাবে। এখন উভয় অংশের জন্য উভয় অংশের জন্য প্রাবল্যকে আনুভূমিক ও উল্লম্ব অংশে বিভক্ত করলে ডিই সাইন থিটা উপাংশ। আচ্ছা, যদি প্রাবল্যের ক্ষেত্রে যখনই সাইন থিটা থাকবে সেটা কিন্তু নিষ্ক্রিয় হবে, ঠিক আছে? তাহলে ডি সাইন থিটা উপাংশ নিষ্ক্রিয় হবে, ডি সাইন থিটা নিষ্ক্রিয় হবে এবং ডিই কস থিটা থেকে তড়িৎ প্রাবল্যের মান পাওয়া যাবে। এই যে
এখানে আমাদের যে এই যে ডি সাইন থিটা ছিল দেখো এখানে, তাহলে ডি সাইন থিটার উপাংশটা কি হবে, এটা নিষ্ক্রিয় হয়ে যাবে। আর এই যে ডি কস থিটা আছে লম্ব বরাবর, এখান থেকে কি হবে, তড়িৎ প্রবাহের মান পাওয়া যাবে। এই পাশ থেকে তড়িৎ প্রবাহ, যেহেতু এখানে হচ্ছে এই যে এইদিকে হচ্ছে কি আছে আমাদের ডিএক্স, যেটা হচ্ছে ডিএক্স আছে তাই না, তো এই পাশটার থেকে হচ্ছে কি তা পাওয়া যাবে, তড়িৎ প্রবাহের মান পাওয়া যাবে ডি কস থিটা। আর সাইন থিটাটা কি হবে, নিষ্ক্রিয় হবে। তাহলে তড়িৎ প্রবাহের মান কত পাওয়া যাবে, তাহলে এখন আমরা লিখতে পারি ডি কস থিটা সমান, তো আমরা দেখো এখানে ডি কি পাইছি, তাহলে এখন ডিই পাইছি হচ্ছে ল্যামডা ডিএক্স 4 পাই এপসিলন নট আর স্কয়ার। তাহলে ডিই যেহেতু ডি কস থিটা থেকে তড়িৎ প্রবাহের মান পাওয়া যাবে, তাহলে আমরা ডিই বের নেব। ডিই এখন ডিই কস থিটা সমান ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট এখানে কিছু ল্যামডা ডিএক্স না, আচ্ছা তাহলে ল্যামডা এখানে লিখি ল্যামডা ডিএক্স 4 পাই এপসিলন নট আর স্কয়ার ইন্টু কস থিটা। উভয় পাশে কি নিলাম, আমরা কস থিটা নিয়ে নিয়েছি। এখন কি করতে হবে, তাহলে সমান ল্যামডা আলাদা করি, ল্যামডার নিচে লিখি আমরা হচ্ছে, ল্যামডার নিচে লিখবো হচ্ছে 4 পাই এপসিলন নট 4 পাই এপসিলন নট ইন্টু এই যে ডিএক্স লিখলাম, এখানে ডিএক্স নিচে লিখবো হচ্ছে আর স্কয়ার ইন্টু এই যে কস থিটা। আচ্ছা আমরা এই যে এখানে একটু রাফ করি, আমাদের চিত্রটা দেখো ছিল কেমন, চিত্রটা কিন্তু এইরকম ছিল তাই না, এখানে আর এখানে এ এখানে এক্স। তাহলে আমরা কিন্তু জানি কস থিটা মানে কি, আমরা জানি কবরে ভূততি, মানে কস থিটা সমান এই যে এটা যদি একটা রেখা হয়, এটা হচ্ছে অতিভুজ, এটা অতিভুজ। এখানে যদি আমরা হচ্ছে থিটা দেই, থিটার বিপরীতে হচ্ছে লম্ব, থিটার বিপরীতে হচ্ছে লম্ব। আর এখানে হচ্ছে কি থিটার সাথে যেটা, এটা হলো ভূমি। ওকে, তো এ বি সি যদি দেই, তাহলে সবচেয়ে বড়টা হলো অতিভুজ, থিটার বিপরীতে হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে থিটার সাথে যেটা হচ্ছে ভূমি। তো এখানে আমরা জানি কস থিটা কবরে ভূত অতি, কস থিটা কবরে ভূত অতি। তাহলে কস থিটা মানে কি, কস থিটা সমান ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। অতিভুজ মানে সবচেয়ে বড় বাহু তাই না, তাহলে এখানে সবচেয়ে বড় বাহু কি ছিল, এখানে সবচেয়ে বড় বাহু ছিল আর, তাহলে এখানে অতিভুজ আর ভূমি কোনটা, এখানে ছিল ভূমি হচ্ছে কি এ, এটা হচ্ছে কি এ হচ্ছে ভূমি, এখানে কিন্তু এটা হচ্ছে কি ভূমি। থিটার বিপরীতে যে থিটার বিপরীতে হচ্ছে লম্ব, এখানে যদি এখানে একটা থিটা এখানে একটা কি যদি থিটা দেই, থিটার বিপরীতে হচ্ছে কি লম্ব, থিটার বিপরীতে হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে এক্স। তাহলে আমাদের কবর মানে কস থিটার সমান কি লিখতে পারি, কস থিটার সমান ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি আমাদের কি, ওই যে থিটার সাথে যে এটা বাহুটা সেটা হচ্ছে কত ভূমি, তাহলে ভূমি এ আর অতিভুজ কত আর। তাহলে আমরা কস থিটার পরিবর্তে লিখতে পারি কি, কস থিটার পরিবর্তে লিখতে পারি এ ডিভাইডেড বাই আর, এ ডিভাইডেড বাই আর। তাহলে সমান এখন ল্যামডা আর এ আলাদা করি আমরা, ল্যামডা আর এ, ল্যামডা এ ইন্টু ডিএক্স, ল্যামডা এ ডিএক্স নিচে হচ্ছে 4 পাই এপসিলন নট, এখানে আর স্কোয়ার, এখানে এ ডিভাইড বাই আর আসলো, আর স্কোয়ার গুণ আর স্কোয়ার আর গুণ করলে হচ্ছে আর কিউব। তো এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত। তো এখন আমাদের লাগবে হচ্ছে পি বিন্দুর মোট প্রাবল্য কি, পি বিন্দুর মোট প্রাবল্য বের করবে এখন।
তাহলে লিখবো সুতরাং পি বিন্দুর মোট প্রাবল্য কি হবে? পি বিন্দুর মোট প্রাবল্য হবে ইপি সমান, পি বিন্দুর মোট প্রাবল্য ইপি সমান হবে ইপি সমান ইন্টিগ্রেশন প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি ল্যামডা এ 4 পাই এপসাইলন নট ডিএক্স ডিভাইড বাই আর কিউব। তো এরপর আমরা কি করব, এখানে ল্যামডা আমরা মোট প্রাবল্য বের করব। তো এখানে বা ইপি সমান প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি ল্যামডা এ ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট, এই যে ডিএক্স এখানে নিচে হচ্ছে কি আর কিউব, এখানে আর কিউব। আমরা জানি দেখো এই যে চিত্রটা যদি আমরা প্রথমে লক্ষ্য করি, এখানে এটা হচ্ছে কি অতিভুজ, এটা কি অতিভুজ। এই যে থিটার বিপরীতে হচ্ছে কি, এটা হচ্ছে লম্ব। থিটার বিপরীত যেটা থাকে সেটাই হচ্ছে কি লম্ব। লম্ব হচ্ছে কি এক্স, আর হচ্ছে থিটার সাথে যেটা বাহু সেটা হচ্ছে কি ভূমি। তাহলে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাই না? তাহলে আমরা লিখতে পারি কি অতিভুজ কি আর স্কয়ার, তাই না? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার। ভূমি মানে কোনটা? থিটার সাথে যেটা আছে। তাহলে এখানে কিন্তু ভূমি এ, এখানে কিন্তু এক্স হচ্ছে লম্ব। অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। লম্ব কি থিটার বিপরীতে হচ্ছে লম্ব এক্স স্কয়ার। তো তাহলে আর পরিবর্তে কি লিখতে পারি, আর সমান যদি আমরা উভয় পক্ষে রুট করে দিই, আর স্কয়ার সমান রুট ওভার স্কয়ার প্লাস এক্স স্কয়ার। তাহলে স্কয়ারের রুট কাটা, তাহলে আর সমান হচ্ছে রুট ওভার স্কয়ার প্লাস এক্স স্কয়ার। তো আমরা জানি আর রুট মানে হাফ, তাহলে আর সমান এই যে এটার পরিবর্তে কি লিখতে পারি স্কয়ার প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে আর এর পরিবর্তে, তাই না? তাহলে আর কিউব, তাহলে আর এখানে কি আছে, এখানে কিন্তু ছিল মোট আর কিউব ছিল। তাহলে আর এর মান যদি স্কয়ার প্লাস এক্স স্কয়ার হাফ হয়, তাহলে আর কিউবের মান হবে, আর কিউব মানে কি স্কয়ার প্লাস এক্স স্কয়ার। আমরা আর এর মান লিখলাম হাফ ইন্টু কত 3, তাই না? তাহলে এই যে আর কিউব মানে কি হবে, তখন হবে স্কয়ার প্লাস এক্স স্কয়ার, 3 নিচে হচ্ছে কত 2। তাহলে এর পরিবর্তে আর কিউবের পরিবর্তে আমরা লিখতে পারি স্কয়ার প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। আচ্ছা, এখন দেখো এখানে হচ্ছে এখানে লম্ব কোনটা, এখানে কিন্তু আমি বলছি যে থিটার বিপরীতে হচ্ছে লম্ব। লম্ব কিন্তু কি এক্স, থিটার বিপরীতে যে মান সেটা হচ্ছে কি লম্ব। তাহলে লম্ব কিন্তু কি এক্স। তাহলে আমরা ট্যান থিটা করব, যে এখানে ধরি ট্যান থিটা মানে কি তাল গাছে লম্বা ভূত। তাহলে তাহলে আমরা যদি দেখো এটা যদি আমরা করি যে তাল গাছে লম্বা ভূত, তাহলে ট্যান থিটা সমান তাল গাছে লম্বা ভূত। তাহলে তাল মানে ট্যান থিটা মানে লম্বতে লম্ব, নিচে হচ্ছে কি ভূমি। তাহলে ট্যান থিটা পরিবর্তে আমরা লিখতে পারি লম্ব ভাগ ভূমি। ট্যান থিটা মানে লম্ব ভাগ ভূমি। আমাদের ছন্দ ছিল তাল গাছে লম্বা ভূত, তাল গাছ মানে ট্যান থিটা, লম্বতে লম্ব, ভূমিতে ভূমি।
তো এই যে ট্যান থিটা মানে লম্ব বা ভূমি, তাহলে আমাদের বলছিলাম যে থিটার বিপরীতে লম্ব, লম্ব তাহলে এক্স, আর কি ভূমি হচ্ছে কি এ। থিটার সাথে যেটা বাহু সেটা হচ্ছে এ, তাহলে ট্যান থিটা সমান এক্স ডিভাইড বাই এ। এখন যদি আমরা আর গুণ করি, আর নিচে কিন্তু ট্যানের নিচে মনে মনে 1 আছে, তাহলে আমরা লিখবো হচ্ছে এক্স অক্ষে এক্স, এক্স সমান এ ট্যান থিটা। তো এই যে ট্যান থিটা আছে, এখন যদি থিটার সাপেক্ষে অন্তরণ করি, থিটার সাপেক্ষে, তাহলে হচ্ছে ডি ডি থিটা ইন্টু এক্স সমান ডি 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 থিটা এ ট্যান থিটা। তাহলে থিটার সাপেক্ষে যদি ডিডিএক্স উভয় পক্ষে করি, তাহলে তাহলে হচ্ছে ডিএক্স ডিভাইড বাই ডি থিটা সমান এ, তাহলে এ ট্যানকে করলে হচ্ছে সেক স্কয়ার থিটা, থিটার সাপেক্ষে ট্যানকে করলে হচ্ছে সেক স্কয়ার থিটা। তাহলে যদি আমরা আর গুণ করি, তাহলে আর গুণ করলে কি হবে, আর নিচে 1 আছে, তাহলে ডিএক্স অক্ষে ডিএক্স, তাহলে ডিএক্স অক্ষে যদি আর গুণ করি, তাহলে ডিএক্স অক্ষে ডিএক্স সমান এ সেক স্কয়ার থিটা আর হচ্ছে ডি থিটা। এরপরে আমরা কি করব, যে লিখব যখন এক্স সমান সমান মাইনাস ইনফিনিটি, তখন থিটা সমান মাইনাস পাই ডিভাইডেড বাই 2। যখন এক্স সমান প্লাস ইনফিনিটি, তখন থিটা সমান প্লাস পাই ডিভাইডেড বাই 2। এখন আমরা দেখছিলাম কি এক্স সমান কি এক্স সমান এ ট্যান থিটা, তাই না? তাহলে এক্স সমান যদি এ ট্যান থিটা হয়, তাহলে এক্স স্কয়ার সমান কি হবে, এক্স স্কয়ার সমান হবে এ ট্যান থিটা তার উপর হোল স্কয়ার, তাহলে কি হবে এ স্কয়ার ট্যান স্কয়ার থিটা। তাহলে আমাদের কিন্তু মেইন অপশন কোনটা ছিল, এখান থেকে মানে মোট প্রাবল্যতা বের করছিলাম। মোট প্রাবল্য মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ল্যামডা ডিভাইড বাই এ 4 পাই এপসাইলন নট ডিএক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার 3 ডিভাইড বাই 2, এটা কিন্তু আমাদের মোট প্রাবল্য। আমরা এগুলো হচ্ছে মৌলিক কিছু জিনিস। তো এখন তাহলে এখন মূল আলোচনায় যাই। অতএব ইপি সমান ইন্টিগ্রেশন প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ল্যামডা এ 4 পাই এপসাইলন নট, এই যে এবার ডিএক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ওপরে কিন্তু ছিল ডিএক্স, তাই না? তাহলে ডিএক্স এর পরিবর্তে আমরা কি বের করলাম, ডিএক্স এর পরিবর্তে বের করলাম এ সেক স্কয়ার থিটা ডি থিটা, আর ডিভাইডেড বাই, আর হচ্ছে স্কয়ার এক্স স্কয়ার না, তাহলে এই যে নিচে হলো লিখছিলাম স্কয়ার প্লাস, তাহলে এক্স সমান যদি এ ট্যান থিটা হয়, তাহলে এক্স স্কয়ার মানে এ ট্যান থিটা হোল স্কয়ার, তাহলে এর ওপরে স্কয়ার ট্যানের ওপরে স্কয়ার, তাহলে স্কয়ার ট্যান স্কয়ার থিটা, তাহলে স্কয়ার, আর এটার পরিবর্তে লিখবো হচ্ছে কিসের পরিবর্তে, এক্স স্কয়ারের পরিবর্তে কি লিখবো, স্কয়ার ট্যান স্কয়ার থিটা, স্কয়ার ট্যান স্কয়ার থিটা, তার পাওয়ার হচ্ছে কত 3 ডিভাইড বাই 2। দেখো এরপরে হচ্ছে ইপি, তাহলে ইপি সমান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ল্যামডা এ ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট এ সেক স্কয়ার থিটা এ সেক স্কয়ার থিটা ডি থিটা, নিচে হচ্ছে স্কয়ার প্লাস স্কয়ার ট্যান স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে কি কমন নিতে পারি, আমরা কমন নিতে পারি স্কয়ার, কমন নিলে কি হবে স্কয়ার কমন, স্কয়ারের মধ্যে স্কয়ার কমন নিচে থাকে 1 প্লাস স্কয়ার ট্যান স্কয়ারের মধ্যে স্কয়ার কমন নিচে থাকে হচ্ছে ট্যান স্কয়ার থিটা, পাওয়ার হচ্ছে 3 ডিভাইড বাই
টু। তাহলে এরপরে বা ইপি সমান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ল্যামডা এ ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, নিচে লিখবো হচ্ছে স্কোয়ার, আমরা জানি 1 প্লাস টেন স্কোয়ার থিটা, 1 প্লাস টেন স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস টেন স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা, তাহলে স্কোয়ার সেক স্কোয়ার থিটা। এখন এই যে এটা কিন্তু তার উপর কি আছে 3/2। তো এখন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ল্যামডা এ 4 পাই এপসাইলন নট এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। এখন স্কোয়ার আর সেক স্কোয়ার থিটা গুণ করলে কি হয় স্কোয়ার সেক স্কোয়ার থিটা। আচ্ছা, যেহেতু দুইটাই গুণ আকারে আছে, দেখো স্কোয়ারের উপরও 3/2 আছে, সেক স্কোয়ারের উপরও কি আছে 3/2 আছে। আমরা আলাদা আলাদা করে লিখে দিই, স্কোয়ার ইন্টু 3/2 ইন্টু সেক স্কোয়ার থিটা ইন্টু 3/2। এই যে এই টু আর এই টু কাটা, এই টু আর এই টু কাটা, পাওয়ার উপরের পাওয়ার নিচের পাওয়ার কাটা। তাহলে আমাদের ব্যাপারটা দাঁড়ায় প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি ল্যামডা এ 4 পাই এপসাইলন নট এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। তারপরে স্কোয়ার এটা থাকলে কি হলো এ কিউব কি সেক থিটা, তারপর কি কিউব, তাহলে সেক কিউব থিটা। তাহলে এখানে এ একটা আছে তাই না, তাহলে এখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ল্যামডা, ওই যেখানে এখানে একটা, তাহলে ল্যামডা এ স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা। আর নিচে কি হইল, নিচে আসলো 4 পাই এপসাইলন নট 4 পাই এপসাইলন নট এ কিউব সেক কিউব থিটা। তো ব্যাপারটা এখন এইরকম দাঁড়ায় যে হচ্ছে এই যে এখানেও সেক আছে, এখানেও সেক আছে, তা আমরা কাটতে পারি। কাটলে এখানে দুইটা সেক ছিল আর এখানে তিনটা ছিল, তাহলে এখানে থাকবে সেক থিটা, একটা থাকলো সেক থিটা, এখানে স্কোয়ার দুইটা আর এখানে কয়টা তিনটা, তাহলে এখানে থাকলে হলো এ, তাই না? আচ্ছা, তাহলে প্রায় বললো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তাহলে ল্যামডা রয়েছে শুধু, তাই না? ল্যামডা আর এখানে কিছু রয়েছে, এখানে রয়েছে শুধু ডি থিটা। তাহলে এখানে ল্যামডা, যে ল্যামডা রয়েছে আর নিচে রয়েছে 4 পাই এপসাইলন নট 4 পাই এপসাইলন নট ইন্টু, আর এখানে সেক থিটা আছে আর এখানে কি রয়েছে এ 4 পাই এপসাইলন নট এ 1/2 সেক থিটা ইন্টু ওপরে রয়েছে কি শুধু ডি থিটা। তাহলে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি ল্যামডা 4 পাই এপসাইলন নট এ 1/sec থিটা মানে কি 1/sec থিটা মানে কস থিটা, সেক থিটা মানে কস থিটা, আর রয়েছে হচ্ছে ডি থিটা। এখন যদি আমরা এই যে ধ্রুবকপত্র সামনে নিয়ে আসি তাহলে কি হবে, ল্যামডা ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট এ ইন্টিগ্রেশন প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি আর রয়েছে ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা। তাহলে এই যে ইন্টিগ্রেশন কস থিটা মানে হচ্ছে কি থাকে, কস থিটাকে করলে হচ্ছে আসে সাইন থিটা, তাহলে ল্যামডা ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট এ, তাহলে আসবে কি, তাহলে এটাকে করলে আসবে সাইন থিটা।
এখন সরি, আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, কি জানো? আমাদের হচ্ছে এই যে আমরা কিন্তু যখন এই যে এক্স প্লাসের পরিবর্তে মাইনাস পাই ভাগ, তো এটা ধরা হয়নি, ঠিক আছে? এটা আমরা এখন একটু সংশোধন করি। প্লাস পাই ডিভাইড বাই টু মাইনাস পাই ডিভাইড বাই টু, এখান থেকে একটু মিস্টেক হয়ে গেছে। পাই ডিভাইড বাই টু থেকে মাইনাস পাই ডিভাইড বাই টু, এগুলো হচ্ছে একটু মাইনাস পাই ডিভাইড বাই টু। মানে শুধু মানগুলো চেঞ্জ। এখন এই যে cos থিটা, এখন উপরে দিব হচ্ছে প্লাস পাই ডিভাইড বাই টু মাইনাস পাই ডিভাইড বাই টু। এখন ল্যামডা ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট এ ইন্টু সাইন থিটা। তাহলে এই যে সাইন তাহলে পাই ভাগ টু, আমরা জানি আপার লিমিট মাইনাস ল লিমিট, তাহলে মাইনাস সাইন পাই ডিভাইড বাই টু, তাহলে ল্যামডা ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট এ ইন্টু সাইন পাই ভাগ টু মাইনাসে প্লাস সাইন পাই ডিভাইড বাই টু সমান ল্যামডা ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট এ সাইন, তাহলে কি হলো সাইন পাই ভাগ টু আর সাইন পাই ভাগ টু কি হইলো, তাহলে টু সাইন পাই ভাগ টু। তাহলে এই যে উপরে নিচে 4 আছে, এখানে কি আছে 2 আছে, এই 2 আর 2 কাটা থাকলে 2 থাকে, তাহলে এখানে ল্যামডা ডিভাইড বাই 2 পাই এপসাইলন নট এ আর সাইন পাই ভাগ টু, সাইন পাই ভাগ টু মানে হচ্ছে সাইন পাই ভাগ টু মানে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান কত 1, মানে সাইন পাই ভাগ টু মানে কি হচ্ছে সাইন 90 ডিগ্রি, বুঝছো? সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে এটা ইন্টু 1, তাহলে কি হলো ল্যামডা ডিভাইড বাই 2 পাই এপসাইলন নট এ। তো এটি সুষমভাবে চার্জিত একটি সোজা দীর্ঘ তার থেকে এ দূরত্বে বৈদ্যুতিক প্রাবল্যের রাশিমালা। সুতরাং সমীকরণ থেকে বলা যায় সুষমভাবে চার্জিত লম্বা পরিবাহীর দরুন কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য পরিবাহী থেকে উক্ত বিন্দুর
দূরত্বের ব্যস্তানুপাতিক। এটাই এই সমস্যার সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।